একটি দেশের প্রতিরক্ষার মূল স্তম্ভ হলো তার সেনাবাহিনী, আর এই বাহিনীর প্রাণ শক্তি হলেন সাধারণ সৈনিকেরা। কিন্তু কি হয় জানেন, যখন এই সাধারণ সৈনিকদের সাথে শীর্ষ নেতৃত্বের, বিশেষ করে সেনাপ্রধানের একটি মানসিক বা কৌশলগত দূরত্ব তৈরি হয়, তখন কি হয়, কি ঘটে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি প্রশ্ন খুব জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি সাধারণ সৈনিকদের রোষানলে পড়তে পারেন? আজকের ভিডিওতে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে অন্ধভাবে সত্য মিথ্যা বিচার করতে আসিনি, বরং সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের আলোকে কিছু সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক, প্রশাসনিক ও কৌশলগত কারণ বিশ্লেষণ করব, যার ফলে শীর্ষ নেতৃত্বের প্রতি সাধারণ সৈনিকদের ক্ষোভ তৈরি হওয়াটা অনিবার্য হয়ে ওঠে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনাকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করবে। তাত্ত্বিকভাবে একটি দেশের সেনাপ্রধান যে সমস্ত কারণে সাধারণ সৈনিকদের রোষানলে পড়তে পারেন, তার পেছনে মূলত 5টি প্রধান কারণ থাকে। চলুন একে একে মিলিয়ে দেখি। দেশের বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ সৈনিকদের একটি বড় অংশ হয়তো আমূল সংস্কার বা কঠোর ব্যবস্থা প্রত্যাশা করে, কিন্তু সেনাপ্রধান যদি ধীর গতির বা আপোষমুখী নীতি গ্রহণ করে, তবে ব্যারাকের ভেতর ক্ষোভ তৈরি হয়। এছাড়া সেনাপ্রধানের কোনো সিদ্ধান্ত বা বক্তব্যকে সৈনিকেরা যদি বিদায়ী বা বর্তমান কোনো রাজনৈতিক শক্তির প্রতি দুর্বলতা বা পক্ষপাতিত্ব হিসেবে গণ্য করে, তবে তা রোষানলের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সদর দপ্তরের এসি রুমে বসে নেওয়া পলিসি বা মাঠ পর্যায়ের রূঢ় বাস্তবতা সবসময় এক হয় না। নীতি নির্ধারণী পর্যায় থেকে নেওয়া সিদ্ধান্ত যদি ব্যারাকে থাকা সাধারণ সৈনিকদের আবেগ বা প্রত্যাশার সাথে না মেলে, তবে দূরত্ব বাড়ে। সৈনিকেরা যদি মনে করে শীর্ষ নেতৃত্ব তাদের মানসিক অবস্থা বুঝতে ব্যর্থ হচ্ছেন, তখন আস্থার বড় ধরনের সংকট তৈরি হয়। রেশন, আবাসন, চিকিৎসা বা পেনশনের মতো মৌলিক সুযোগ সুবিধা নিয়ে সাধারণ সৈনিকদের দীর্ঘদিনের না বলা ক্ষোভ থাকতে পারে। সেনাপ্রধান তার সমাধানে ব্যর্থ হলে ক্ষোভের তীর তার দিকেই যায়। এছাড়া পদোন্নতি বা ভালো পোস্টিংয়ের ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও যদি বৈষম্য বা লবিংয়ের প্রভাব দেখা যায়, তবে নেতৃত্বের প্রতি অসন্তোষ দানা বাঁধে। দীর্ঘ সময় ধরে বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষা বা রাজনৈতিক অস্থিতিশীলতা দমনের দায়িত্বে সেনা মোতায়েন রাখলে সৈনিকদের মধ্যে শারীরিক ও মানসিক ক্লান্তি আসে। সবচেয়ে বড় কথা, এমন কোনো আদেশ যা সৈনিকদের নিজেদের দেশের সাধারণ মানুষের মুখোমুখি বা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়, তা কোনো দেশপ্রেমিক সৈনিক মন থেকে মেনে নিতে পারে না। শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে এবং সেনাপ্রধান তার বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে সাধারণ সৈনিকদের মধ্যে নৈতিক অবক্ষয় ও ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে নিচের সারির সৈনিকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে যদি কেবল শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়, তবে তা ভেতরে ভেতরে বড় রোষানলে রূপ নেয়। এবার আসুন আমাদের সাম্প্রতিক বাস্তবতায় চোখ রাখি। অভিযোগ উঠছে সাম্প্রতিক জুলাই সন্ত্রাস বা গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের আদেশ পালন করেনি, অথবা জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে আসা অন্যায্য হুমকির কারণে তারা নির্বাচিত সরকারের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অনেকের মতে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী এমন একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে যা অনেকের কাছে মুক্তিযুদ্ধ বিরোধী মনে হয়েছে। 32 নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙা, মুক্তিযুদ্ধের মুরাল, স্মারক, ভাস্কর্য সেনাবাহিনীর সামনেই ভাঙা হয়েছে এবং অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রে তারা নিজেরাও এর সাথে সম্পৃক্ত ছিল। গোপালগঞ্জে সাধারণ মানুষের পর গুলি চালিয়ে রক্ত ঝরানোর মতো ঘটনাও ঘটেছে। এর পাশাপাশি সেনা নেতৃত্বের মধ্যে রাজনৈতিক উচ্চাভিলাষও অনেকের চোখে পড়ার মতো। যখন বাস্তবতা এমন, তখন সাধারণ সৈনিকদের মনে ক্ষোভ বা দ্বিধা তৈরি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এবং অনিবার্য। আমরা আজকের এই ভিডিওতে কারোর পক্ষে বা বিপক্ষে কথা বলিনি। সত্য মিথ্যার চূড়ান্ত রায় দেওয়ার ভারও আমাদের নয়। আমরা কেবল সামরিক যুক্তি এবং বর্তমান বাস্তবতার চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কি মনে হয়, সাধারণ সৈনিকদের এই মনস্তাত্ত্বিক অবস্থা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও নিরাপত্তায় কেমন প্রভাব ফেলতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।